এখন বাজে সকাল 5টা। এবার আমরা যাবো এখন এখান থেকে হাওড়া, তারপরে কলকাতায় থাকার প্ল্যান। বাচ্চাগুলো এই সকাল সকাল উঠে গেছে, আরেকটা ঘুম ভাঙেনি, চোখ খুলতে পারছে না, এই যে চোখ খুলতে পারছে না, কথা ওরা এই মেয়ে বসে আছে সব এখানে। এখন সব আজকে বাড়ি যাওয়ার পালা, এখন সব ব্যাগ। এখন গাড়ি আসছে তাই সব ওয়েট করা হচ্ছে। গাড়ি আসলে পরেই সব আমরা বেরিয়ে পড়বো। তো আজকে দেখা যাক কী কী হয় সারাদিন। তো চলো আগে বেরিয়ে পড়ি, কারণ অনেকটা দূর যাওয়া, এখান থেকে প্রায় 3 ঘন্টা লেগে যায় এখান থেকে কলকাতা যেতে। তো চলো আগে রেডি হয়ে বেরোই আমরা। প্রায় চলে এসছে ভোর, বেরিয়ে পড়ি এখন আমরা সবাই রেডি। এটা কি সুন্দর ফুল, এখানে বাহ, দেখ কত ফুল, দেখ। চলো দেখি গাড়ি বাইরে গিয়ে ওয়েট করি, ওরা আসুক আস্তে আস্তে, বেরিয়ে পড়ি আর কি। গাড়ি চলে এসছে, বেরোই, গিয়ে পরিবেশ চারিদিকে। ওই চল এসো। ডায়মন্ড হারবার ক্রস করলাম, সকাল বাজে এখন 7:15। রাজপাল ভবন, রাজ্যপালের একদম সোজা হাওড়া। চলে এসেছি কাছাকাছি। এখন হাওড়াতে গিয়ে ওরা উঠবে, আমরা বেরিয়ে পেয়ে গেছি আমরা হাওড়াতে। যে এখন হাওড়াতে গিয়ে ওদেরকে নামিয়ে আমরা তারপর চলে যাবো শিয়ালদা। সব ঘুম থেকে উঠতে এখন মোটামুটি যে ব্রিজে উঠে গেলাম, সামনে গিয়ে নেক্সট স্টেশনে ওদেরকে নামিয়ে গিয়ে তো ওইদিকে বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে না, পুরো চেষ্টা করছি, দেখা যাচ্ছে না, খোলা হয়ে আছে। সবাই পৌঁছে গেলাম আমি হাওড়াতে। এবার আস্তে করে পার যাও বাবা, চলো। রাস্তা ক্রস করে ওই পারে যাই স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে ওদেরকে ছেড়ে আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। চলো। স্টেশনে ঢুকে গেছি, এখন এখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে ওদেরকে ছেড়ে তারপর আমরা বেরিয়ে যাবো, না বাবা? দিদিরা চলে যাবে, আমরা তখন শিয়ালদা চলে যাবো। হ্যাঁ, চলে এসেছি স্টেশনে ওদেরকে ছাড়তে। এই ট্রেন দাঁড়িয়ে আছে রাধিকাপুর, তো ওরা এটাতে বেরিয়ে যাবে, অপু গেছে ওপরে, আর আমরা বাপ বেটা দাঁড়িয়ে আছি। ওরা আসার পর তো আমরা এখন এখান থেকে বেরিয়ে কোথাও অন্য কোথাও ঘুরে যাবো, না বাবা? আমরা ক্যাবে করে বেরিয়ে পড়েছি আমরা শিয়ালদাতে। এখন হাওড়া ক্রস করে এখন শিয়ালদাতে গিয়ে তারপরে ওখানে কোনো আপাতত হোটেল নেবো, নিয়ে রেস্ট করে রাত্রে ট্রেনে বেরিয়ে এসেছিলাম হোটেলে শিয়ালদাতে। এসে এই যে সবাই স্নান দান করে ফ্রেশ হয়ে গেলাম, এই যে সব রেডি আমরা এখন রেডি হয়ে আমরা সবাই যাচ্ছি কোথায় বাবা? দক্ষিণেশ্বর টেম্পল। তো পাপাকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি, পাপা যায়নি এর আগে, আমরা গিয়েছিলাম। তো দক্ষিণেশ্বর ঘুরে আসি, চলো ভিডিওতে সবাই সাথে থেকো। যেখানে যাচ্ছি অবশ্যই সেই জায়গাগুলো চেষ্টা করবো ভিডিওতে ধরার। আমরা সেই কলকাতার ঐতিহ্যবাহী ট্যাক্সি। হ্যাঁ বাবা, ট্যাক্সি করে সব বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমরা এখন টেম্পলের দিকে যাচ্ছি, জানি না এটা কোন রাস্তাটা, আমি খুব একটা চিনি না, বাট রাস্তাটা একটু খালি আছে, অন্য জায়গাগুলোর মতো অতটা ক্রাউড নেই। এই যে বিনোদিনী থিয়েটারের সামনে এই যে বোধহয় আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর, চলে আসছি মন্দির দক্ষিণেশ্বরে। এখন গাড়িটা পার্কিং করার পরে আমরা নেমে যাবো। ম্যাডাম ঘুমিয়েছে কি, হাসি কি? আমাদের পুজো দেওয়া কমপ্লিট এই যে দক্ষিণেশ্বরে। এখন আমরা একটু এদিকে গিয়ে
ঘাটের দিকে ঘুরে তারপরে চলে যাবো। এই মা বেটা সব হাঁটছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ, আর ঠিক আছে মায়ের দর্শন পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। মায়ের মন্দিরের সামনেতে দেখতে পাচ্ছ, মায়ের দর্শন পেয়েছি মন্দিরে। এখন এখানে এই দেখো সব ভিড়, দেখো সব, হ্যাঁ এই যে মন্দির ঘাটে এইবারে, এই যে এখানে একটু দর্শন করে চলে যাবো। চলো আসো, এই যে ছেলে খাচ্ছে আইসক্রিম, আর এই যে মা বকু দিচ্ছে এখন। চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে পড়লাম, এখন হেঁটে হেঁটে এখান থেকে সামনে যাবো মেট্রোতে, মেট্রো স্টেশন, মেট্রো ধরে তারপরে ব্যাক করবো একটু নিউ মার্কেটের দিকে যাব। নিউ মার্কেটের দিকে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে হোটেল চলে যাবো। আসলাম দক্ষিণেশ্বর মেট্রোতে। এবার যাওয়ার সময় মেট্রোতে যাবো, কারণ প্রচণ্ড গরম আর ভালো লাগছে না আর গাড়ি করে যেতে। আসলাম একদম এই যে ধর্মতলা নিউ মার্কেটে, যে পাগল হয়ে গেছে নিউ মার্কেট আসার জন্য। নিউ মার্কেট আসার জন্য পাগল হয়ে গেছিল না, তাই না বাবা? চলো এসো, চলো যাই নিউ মার্কেট, এখানে লাঞ্চ করে একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাবো। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। তো যেটা স্পেশালি বলার, এটা 1935-এর আই থিঙ্ক হোটেল। আমরা প্রত্যেকে যখন আসি এখানে খাবার খাবো আমরা একবার। মানে আমি এখানে তো কী বলবো, আর কিছু বলবো আমি বলো মানে কী বলো, মানে একটা অথেন্টিক ব্যাপার রয়েছে, আর মানে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, একটা অথেন্টিক ব্যাপার রয়েছে। আমরা আজকে এখানে খাবার খাবো, খাবার চলে এসছে এখানে। এবার খাবারটা শুরু করা যাক, খেয়ে দিয়ে তারপরে কথা খেয়ে এখন এই যে নিউ মার্কেটের দিকে আসলাম। একটু দেখি ম্যাডাম কি নেবেন, নিয়ে তারপর রুমে গিয়ে রেস্ট করবো। নিউ মার্কেটে শপিং হয়ে যায়, ব্যাগ আমার হাতে ব্যাগ ধরে দিয়েছে পুরো। এখন মার্কেট ঘুরে ঘুরে নিউ মার্কেটে শপিং করতে টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড। এই হোটেলে চললাম এখন, এই হোটেলে গিয়ে একটু রেস্ট করা হবে। যাওয়া যাক আমার হোটেলে এসে পাপা আর বেটা শুয়ে আছি না বাবা। আজকে আমার ছেলে খুব টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে। হ্যাঁ বাবা, পা ব্যথা হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে বাবাটার আজকে আমার। তা আমরা রেস্ট করে রাত্রে ডিনার করে তারপরে ট্রেন ধরবো না বাবা। তারপরে কোথায় যাবো? বাড়ি যাবো, ঠিক আছে। চলো আমরা এখন একটু রেস্ট করে নিই, তারপরে ডিনার করে বেরিয়ে যাবো না বাবা। বাই বাই। রেস্ট করে একটুখানি আমরা এই শিয়ালদা মার্কেটের দিকে বেরোলাম, একটু ঘোরাঘুরি করে ডিনার নিয়ে বাড়ি খেয়ে রুমে গিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বো। চলো দেখি খাওয়া যায়। মার্কেটের ভিড় বাপরে বাপ, কলকাতার শিয়ালদার মার্কেটে কী লেভেলের ভিড়, ভয়ঙ্কর ভিড়। কলকাতার রিক্সা, কার রিক্সা। চলো আমরা হোটেলে যাবো, লাগেজ নিয়ে বেরিয়ে যাবো। বিরিয়ানি নিয়েছি রাত্রে ডিনারের জন্য, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। ফাইনালি বাড়ি ফেরার পালা। আমরা শিয়ালদা চলে এসেছি, এখন ট্রেনের ওয়েট করবো, সব বেরিয়ে পড়বো। চলো স্টেশনে যাওয়া যাবে। দিয়েছে অনেকক্ষণই হলো ছেড়েছে, তো সময় লাগলো। আমরা এখন শিলিগুড়ির জন্য বেরিয়ে পড়লাম, আর ব্লগটাও এখানে শেষ করলাম। আশা করলাম বা আশা করছি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখানে রাখছি, শুভরাত্রি, গুড নাইট সবাইকে। ভালো থাকবে প্রত্যেকে। আবার যখন কোথাও ঘুরতে যাবো অবশ্যই ব্লগ করবো, ঠিক আছে? রাখছি তাহলে, গুড নাইট প্রত্যেকে, ভালো থাকবে সবাই, বাই বাই।